আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমাদের সাথে আছে মুন্না ভাই। মুন্না ভাই, ঈদ মোবারক। আশা করছি ভালো আছেন। সব কিছু মিলিয়ে প্রথম ছবি, দর্শক রেসপন্স, সব কিছু মিলিয়ে অভিজ্ঞতাটা কিরকম শেয়ার করতেন? প্রথম ছবি তো রেসপন্স ভালোই লাগতেছে, দর্শক সবাইকে বসে দেখতেছি। কালকে দেখছি স্টার সিনেপ্লেক্সে, আজকে দেখলাম বিভিন্ন পোস্টারে, ভালোই লাগতেছে। তো এই যে নতুন ছবি বা দর্শকদের ভালোবাসা পাচ্ছেন, এটা কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, ভালো লাগারই কথা, কারণ ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে বড় পর্দায় নিজেকে দেখার, সেটা ফাইনালি দেখতে পেরেছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরাও রিভিউ নিচ্ছি, প্রায় দর্শকরাই বলছে যে আমাদের লিজেন্ডারি যে অভিনেতা ছিল জসিম ভাইয়ের সাথে আপনার চেহারার একটা মিল আছে, সেই দিকটা দেখলে কিছু কেমন? সেটা দর্শক তো এক কেউ বলে বিজয় থালাপতি, কেউ বলে জসিম ভাই, কেউ বলে রজনীকান্ত। জি জি। ভালোই লাগে শুনতেই তো। আর যদি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, ডার্ক ওয়ার্ল্ড একটি কমার্শিয়াল মুভি, ডার্ক ওয়ার্ল্ড একটি গল্পের সিনেমা, ডার্ক ওয়ার্ল্ড একটি কালকে বলছিল মানুষের ডার্ক ওয়ার্ল্ডের গল্প নাকি একটা দেশের সম্পদ। তো এগুলো ভালোই লাগে। তো অবশ্যই আপনারা সব সিনেমা দেখেন, দেখার পর আমার সিনেমাটাও দেখেন, আমার সিনেমাটাও দেখেন। মুন্না ভাই, একটা ব্যাপার জানি যে আপনাকে বললো যে শাকিব খানের পরবর্তী নায়ক হতে যাচ্ছে মুন্না খান, এটা নিয়ে অনেক গণমাধ্যমে নিউজ হয়েছে। না, এটা বলা ঠিক না, কারণ মুন্না খানই আর শাকিব খান এটা মানুষ বলতে পারে, বাট আমি কেন বলবো? আমি তো বলতে পারি। গতকালকে আপনার মুভিটা দেখে অনেকে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল। আসলে মুভির মধ্যে এমন অনেক নতুনত্ব দেখা গিয়েছিল। তা আপনি একজন হিরো হিসাবে আপনার কাছে ব্যাপারটা কেমন লাগে? আসলে আমরা তো ঈদের প্রথম 3 দিন আমরা যারা মিডিয়ার সিনেমার বিজনেস যারা করি, প্রথম 3 দিন আমরা মানে আর কি হিসেব করি না। 3 দিন পরে দেখা যাবে দর্শক কেমন সিনেমা দেখে, মানে রেসপন্সটা কেমন 3 দিন পরে বোঝা যাবে আর কি। তো আমাদের নতুন সিনেমা, আমাদের নতুন গল্পের সিনেমা, আমি নতুন হিরো হিসেবে বলতে পারি। আপনারাই দেখতে পাচ্ছেন যে এখন আমরা 2 নম্বর স্থানে অবস্থান করছি। দেখা যাক বাকিটা কী হয়। অনেকে বলছিল যে তোফানের জোরে আটকে যাবে অন্য সিনেমাগুলো, সেই ক্ষেত্রে আসলে আপনার সিনেমাটা খুব না, তুফানের জোরে আটকে যাবে বাংলাদেশের দর্শক তো একটা সিনেমা দেখে না, সব ধরনের সিনেমাই দেখে। যেহেতু আমাদের বাংলাদেশে 7 দিন 8 দিন বন্ধ থাকে ঈদের সময়, তো 7 দিন 8 দিন তো একটা সিনেমা দেখবে না, ঘুরে যারা সিনেমা বাংলাদেশে দেখে সবাই সব ধরনের সিনেমাই দেখবে সেগুলো। আপনি আসলে নতুন হিরো হিসাবে এই যে আপনার দর্শক প্রিয়তা বা এই যে ভালোবাসা, এটা কেমন লাগে? ভালোই লাগে, কারণ ছোটোবেলা থেকেই স্বপ্ন থেকে যে নিজেকে বড় পর্দায় দেখবো, ফাইনালি দেখতে পারছি এবং আমাদের সিনেমাটা ভালো যাচ্ছে, ভালো মানুষ বলতেছে, অবশ্যই ভালো লাগে। আর একটা প্রশ্ন ছিল ভাই, যে কো অ্যাক্টর হিসেবে আমাদের দেশের বাইরের যে নায়িকা কুশান, ওর সাথে কাজ করে আপনার কেমন লেগেছে? হ্যাঁ, কৌশলী তো তার একটা স্টারডাম আছে বলে, এপার বাংলায় তার একটা স্টারডাম আছে বলে বিধে আমরা তাকে নিছি। আর সে তো ভালো অভিনয় করছে, একদম পর্দায় ফাটিয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, জি, আপনার জন্য শুভকামনা রইল। দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কি বলবেন? দর্শকদের কাছে একটাই বলা, দর্শক হলে আসবে, সিনেমা হলে উপভোগ করবে, ডার্ক হলে বসে উপভোগ করবে। এটা কমার্শিয়াল সিনেমা সবার জন্য, এটা সবাই মা বাবা ভাই বোন ফ্যামিলি সবাই সিনেমাটা দেখতে পারবে। আমার এটা সব আছে সিনেমার ভিতরে। ধন্যবাদ।